অন্তর্বর্তীকালীন সরকার বন্দরকে যারা দেওয়া সহ যে কাজ করতে চাইছেন তার থেকে তারা পিছু হটবেন। আর এটা নিয়ে আগামীকাল রোড মার্চের শেষে আর কোন আন্দোলনের বৃহত্তর কর্মসূচি দিতে হবে না। কিন্তু যদি সরকার এই দায়িত্ব পালন না করে আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। বন্দর নিয়ে অসম চুক্তি এই সাইড দিন ভাই। আপনারা জানেন আজ কদিন পরেই জুলাই মাস শুরু হবে। বেশ কিছুদিন আগে আমাদের ঘরের উপরে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন বসেছিল। দীর্ঘদিন লড়াইও আমরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে পারি নাই। শেষ দিকে এসে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত করে সেই স্বৈরাচারকে হটাতে হয়েছে। আমরা তাই কথার শুনতে 2024-এ গণঅভ্যুত্থানে যারা শহীদের জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই সামগ্রিক কর্মকাণ্ড শুরু করব। বন্ধুগণ, আমরা একই সাথে আজকে কোথাও মনে করব এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন এটা দীর্ঘদিনের, আমাদের দেশের উপরে আগ্রাসন দীর্ঘদিনের। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে দাঁড়ানোর যে চেষ্টা আমরা করেছিলাম, বিগত সময়ে ক্ষমতাসীনদের কারণে সেটি সফল হয়নি। আমরা মনে করি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা, স্বৈরাচার মুক্তির আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ আর সাম্প্রদায়িকতা বিরোধী আকাঙ্ক্ষা। সুতরাং এই শত সংগ্রামের সকল শহীদদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। ইতিমধ্যে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক নাসিরউদ্দিন আহমেদ দোষভাই বলেছেন, আমি কথা না বাড়িয়ে শুধু এটা বলতে চাই, আমাদের সামনে যেসব ভাইরা আছেন সবাই আমাদের রোড মার্চের সাথী।